দুর্ঘটনায় শৈশবে একটি হাত হারানোর পরে থেমে যেতে পারত তপুর জীবন, কিন্তু তিনি হার না মেনে এমনভাবে নিজেকে প্রস্তুত করেছেন যা এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। 24 বছর বয়সী তপু এক হাতে ক্রিকেটের মাঠে নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে স্বপ্ন বুনছেন জাতীয় পর্যায়ে খেলার। আমি যখন মাঠে খেলতে আসি তখন লাগে ফিল্ডিংয়ের সময় মনে হয় আমার এক হাত নাই, যখন ব্যাটিং করে তখন মনে হয় না যে আমার এক হাত নেই, কারণ আমি 2 হাতে ব্যাট করতেছি। আমি ছোটোকালে আমাদের বাড়ির ছাদ থেকে তারের সাথে পানি জয়েন হয়ে গেছিলো, খুব ছোটো ছিলাম তো তার ধরে নিচে তাকাইছি, আমার জাস্ট অতটুকু মনে আছে, আর কিছু মনে নেই। তারপরে কমাইছিলাম অনেকদিন। ক্রিকেটই তপুর ভালোবাসা, ক্রিকেটই তার স্বপ্ন। প্রতিদিন সকালে মাঠে নিয়মিত অনুশীলন করেন তিনি। এক হাতে ব্যাট নিয়েই এমন সব শট খেলেন যা দেখে অনেকেই অবাক হন। তার ব্যাট থেকে যেন প্রতি ওভারেই বেরিয়ে আসে 4 ছক্কার ঝড়। সবসময় ভালো খেলে, কারণ তিনি ওপেনিং খেলে থাকেন, আর তার ব্যাটিং লাইন খুব দুর্দান্ত। এই যে একটু আগে ব্যাটে লাগতেছিল না, ব্যাট চেঞ্জ করছে, এখন তো 2 বলে 2টা 6 মেরে দিল। আমাদের দেখেন দোনো হাত আছে, কিন্তু আমরাও তারপর খেলতে পারি না ওরকম ভালো, কিন্তু উনি এক হাত দিয়ে যে যতটুকু ভালো খেলে এটা সেরা, এটা অবশ্যই সেরা। ছোটোবেলা থেকে ক্রিকেটের প্রতি তার একটা খুব দুর্বলতা ছিল, সে ক্রিকেটকে অনেক ভালোবাসে, আর ছোটোবেলা থেকে সেই ক্রিকেট ভালো খেলতো, কিন্তু একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে তার এক হাত চলে যায়। তারপরও সে তার আশা ছাড়ে না, এখনও পর্যন্ত সে ক্রিকেট খেলতেছে। এমনকি তার আশা অনেক বড় যে ক্রিকেট আমরা যারা খেলি আমরা যথেষ্ট ভালো খেলার চেষ্টা করি, আর ও ছোটোবেলা থেকে ভালো খেলে, আর আমরা প্রত্যাশা করি যে ও ভালো একটা জায়গায় খেলতে পারবে। সম্প্রতি তপুর এক হাতে দুর্দান্ত ব্যাটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপক সাড়া ফেললে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ তপুর প্রতি উৎসাহ ও ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি ব্যাট উপহার দেন। সেই উপহার তপুর স্বপ্নকে আরও শক্তিশালী করেছে। যে আমাকে ভিডিও ছাড়ছে, তাসকিন ভাই ভিডিও দেখছে, তাসকিন ভাই দেখে আমাকে একটা ব্যাট গিফট করছে, জেডি ব্যাটের, তার নিজের একটা ব্যাট দিছে। তো আপনার গিয়ে ওই ব্যাট আমি নিয়ে আসলাম, ব্যাটটা খেললাম, ওয়েট প্লেস অনেক ভালো, আর ব্যাটটা ধরেও খুব মজা পাইছি আমি। আসলে আমি এখনও স্বপ্নে দেখতেছি যে তাসকিন আমার সাথে কথা বলছে 2 মিনিট, আমার জন্য অনেক কিছু ভাই। আমি আগে ওই পারে কাজ করতাম, সেটা মৌলিবাজার, পুরান ঢাকা আর কি, আপনার পুরান ঢাকা বলে চিনেন আর কি। ওইখানে ইম্পোর্টার লাইনে যে কাজ করতাম ওইখানে, ওখান থেকে আইসা পড়ছি, যে কোনো রাগ করে আইসা পড়ছি। আসার পরে কাজ কাম নাই, তো আমার এলাকায় আমার বস যিনি, তাকে আগে মামা বলতাম আমি, আর মামার ফ্রেন্ড উনি। ওনাকে বললাম যে বস আমার তো কাজ কাম নাই, বাসায় বসে আছি, কারণ বসে থাকলে তো মানুষ খারাপ বলে, আর যেহেতু ভাড়া আমরাতে তো কোনো ধন দৌলত নেই বা বিল্ডিং বা বাড়িঘর নাই, আমি কাজ করি, কাজের মাঝখানে আমি চলি, ওই টাকা দিয়ে আমার সব কিছু হয়। তো উঠে যে বললাম, বলার পর উনি বললো ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে আমার দোকান আছে, আমার দোকানে চলে যাও, ওইখানে সময় দিও। তপুর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পরিবারের ছোট ছেলে হওয়া সত্ত্বেও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে। তাই ক্রিকেট অনুশীলনের পাশাপাশি জীবিকার তাগিদে একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। দিনের একটি বড় অংশ কর্মস্থলে কাটলেও ক্রিকেটের প্রতি অটুট তার ভালোবাসা। উনি আমাদের বিপক্ষ টিমে খেলে আর কি, তখন তো 1 ডাউন ব্যাটসম্যান সবসময় ভালো খেলে, মানে আমরা জানতাম, কিন্তু যখন আমরা ওনার সাথে খেলি ওই দিনে প্রায় উনি 40 রান প্লাস একটা মানে ইনিংস খেলে। এক হাতে যেভাবে খেলে, ফিল্ডিং করে, তারপরে রান আউটের যে থ্রুগুলো করে, ঠিক আছে, অনেক ভালো খেলে। খেলছে আমাদের 2 হাত থেকেও অনেক ভালো, মানে আমরা 2 হাতে যা করতে পারি না, উনি এক হাতে তার চেয়েও ভালো ব্যাটিং করার চেষ্টা করে, ফিল্ডিং করার চেষ্টা করে, তারপরে নিজে কাজকর্ম এখান থেকে 9টা পর্যন্ত ক্রিকেট খেলে, তারপরে কিন্তু ওনার কাজ করতে হয়। তপুর টিমমেটরাও জানান একটি হাত না থাকলেও মাঠে তার পারফরমেন্স অনেক স্বাভাবিক খেলোয়াড়ের চেয়েও ভালো। তার আত্মবিশ্বাস, পরিশ্রম ও ক্রিকেটের প্রতি নিবেদন সবাইকে অনুপ্রাণিত করে। মানুষের সব কিছু থাকা সত্ত্বেও পারে না, আর ওর অপূর্ণতাই ওর পূর্ণতা, তাই না? ওই যেভাবে খেলে, যে শটগুলো দেখলাম, এটাই খুশি হয়ে গেছি প্রচুর। আমাদের মহল্লার রিলেটিভ কিছু না, মহল্লার তা মহল্লার ছোটো ভাই হিসাবে, ওই হিসাবে আর কি। আর আমাদের এখানে কাজ করতেছে আপনার 2 বছর প্লাস। সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে নামাজ পড়ে বের হয়ে যাই। আমার ফ্রেন্ড আছে অল স্টার, মাঝে মধ্যে নয়ন ভাইদের সাথেও খেলি। নয়ন ভাইয়ের ওখান থেকে আমাকে বলে আসো আমাদের সাথে খেলি ওনাদের সাথে। আপনার সকালে খেলে 9টা 9:30 মধ্যে আমি দোকানে চলে যাই, আর শুক্রবারের সময় থাকলে কিছু ম্যাচ থাকে, ওই ম্যাচে আমি খেলতে যাই। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলা তপুর গল্প প্রমাণ করে স্বপ্ন আর ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না।